ঈদের ছুটি শেষে ঘরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। তমাল, ঈদের যে দীর্ঘ 9 দিনের ছুটি ছিল সেই 9 দিনের ছুটি কিন্তু শেষ হয়েছে আজকে রোববার প্রথম কর্মদিবস, এবং এই প্রথম কর্মদিবসের সকালে সদরঘাটে আমরা দেখেছি যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড়। কিছুক্ষণ আগেও আমরা বিএডব্লিউটি এর কর্তৃপক্ষের কাছ থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী সকাল 7টা পর্যন্ত প্রায় 65 থেকে 70টি কিন্তু লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসে পৌঁছেছে, এবং যাত্রীদের সাথেও আমাদের কথা হয়েছে। যাত্রীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তুলনামূলকভাবে অন্যান্য ঈদের চেয়ে এবারের যাত্রা কিন্তু যাওয়ার সময় তারা আনন্দের সাথে বাড়ি গিয়েছেন, নির্বিঘ্নে গিয়েছেন, এবং যখন ফিরে এলেন তখনও নির্বিঘ্নেই ফিরে এসেছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম যে ভাড়ার বিষয়টি কীরকম ছিল। বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায় যে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, কিন্তু যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন এবার সেরকম কোনো অভিযোগ তাদের নেই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নির্ধারিত ভাড়াই তারা গন্তব্যে থেকে ঢাকায় ফিরতে পেরেছেন। তবে কিছু কিছু রুটের যে লঞ্চ, সেই লঞ্চের যাত্রীরা আমাদেরকে একটু অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছে, এবং সদরঘাটে আসার আগে বিভিন্ন যে লঞ্চ ঘাটগুলো রয়েছে সেই লঞ্চ ঘাটে দীর্ঘ সময় কোনো লঞ্চ অপেক্ষা করেছে, যাত্রী উঠিয়েছে নামিয়েছে, এরকম কাজ কিন্তু করেছে। তবে এরকম ঘটনা খুব কম লঞ্চের ক্ষেত্রেই কিন্তু ঘটেছে বলে আমাদেরকে যাত্রীরা জানিয়েছেন। এবং বিএডব্লিউটি এর পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, গত কয়েকদিনের মধ্যে আজকেই তারা মনে করছেন যে সবচেয়ে বেশি যাত্রী ঢাকায় ফিরেছেন, এবং আজকে সারাদিনই কিন্তু এই যে যাত্রীদের যে চাপ, সেই চাপ কিন্তু থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। শুধু আজকেই নয়, এই সপ্তাহ জুড়েই যাত্রীদের এরকম চাপ থাকতে পারে বলে কিন্তু নৌ পরিবহন কর্তৃপক্ষের যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সার্বিকভাবে যদি আমি বলি তমাল, তো সে মোটা দাগে যাত্রীদের কিন্তু সেইভাবে তেমন কোনো খুব বেশি অভিযোগ নেই, অর্থাৎ ভাড়া এবং সময় ক্ষেপণ নিয়ে তেমনভাবে খুব বেশি অভিযোগ নেই। তমাল, শিশির, আর একটা বিষয়, যারা এই 9 দিন পরে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষজন, আমরা আপনার আশপাশে দেখতে পাচ্ছি, তাদের অনুভূতি যদি একটু জানাতেন। স্বাভাবিকভাবেই তমাল, কর্মব্যস্ত জীবন, সারা বছরই কাজের চাপে ব্যস্ত থাকতে হয়, এছাড়াও নানা রকম ব্যস্ততা আসলে রয়ে যায় মানুষের। তো পরিজনের সাথে যখন ঈদের ছুটিটা তারা কাটিয়ে আসেন, এটা আসলে এই পুরো বছর জুড়ে তাদেরকে আসলে তাদের চাঞ্চল্য ধরে রাখতে, তাদের প্রাণ প্রাচুর্য তাদেরকে ফিরিয়ে আনে, এরকমটাই কিন্তু বলেন। এবং আত্মীয় স্বজনের সাথে ঈদ করে আসার যে সুখস্মৃতি, সেই সুখস্মৃতি নিয়েই তারা কিন্তু দিন পার করেন। তমাল, আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এই যে সদরঘাট লঞ্চ টার্মিনাল, সেই লঞ্চ টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে যেরকম পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর সদস্যরা রয়েছে, ঠিক তেমনি এখানে কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্যদেরকেও টহল দিতে দেখেছি। শিশির, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন স্বপ্নিল শাহরিয়ার শিশির।